আমি গেছিলাম শিলিগুড়ি, মানে শিলিগুড়ি থেকে দার্জিলিং। দার্জিলিং যাওয়ার সময় এরকম করে স্ক্যাম করবে আমরা কখনোই বুঝতে পারিনি। এই ভিডিওতে আমি সতর্ক করে দেবো ওটাই। আমি তো খুশি খুশি ছিলাম, কেন যে আমি যাবো দার্জিলিং, তাই জন্য করে তাতে করে প্যাকিং করছিলাম। প্যাকিং করার সময় দেখো আমি জুতা আর এগুলো সব নিয়ে এলাম, কিন্তু আমাদের সঙ্গে এরকম স্ক্যাম হবে কখনোই বুঝতে পারিনি। আর এরকম করে লাগাতে হচ্ছিল লাগেজটা, কেন যে অনেক মাল হয়ে গেছিল আমার বন্ধুর দুজনেরই। তো এরকম করে লাগানোর পর আমি তাতে করে দাড়ি কাটছিলাম, মানে দাড়িটা কাটলাম কেমন, কিছুই ফারাক নাই না, কিছুই বুঝতে পারছো না, জানি আমি বুঝতে পারবো। এবার আমি তাদের করে ঘুমাতে চলে যাই, কারণ ভোরবেলা ট্রেন আছে আর ভোর হয়ে গেছে। এখান থেকে ভোর হয়ে আমরা চলে এলাম দার্জিলিং মেল ধরতে। দার্জিলিং মেলে যত ভিড় হয় গাইস, আমরা তো ভাবছিলাম যে যেতে পারবো কি পারবো না, সিট পাবো কি পারবো না। আমি সিট গিয়ে দেখছি পেয়ে গেছি, আর দুটো ভাই আমার সঙ্গে যাচ্ছে, আরেকজন যাচ্ছে আমার বন্ধু। তো এরা সবাই সিট পেয়ে গেছে মোটামুটি বসার জন্য। তো আমিও বসে গেছি এখানে সুন্দরভাবে। আর দেখতে দেখতে সকালও হয়ে গেছে, কারণ 4টার দিকে অনেক রাত ছিল। আর একটা দাদা আমাদের সঙ্গে এমন ভাবে শুয়ে আছে, তার পাশে আমরা বসে আছি কেমন করে, বুঝতে পারছো গাইস বাকিটা তারপর বললাম। তারপর আমরা একটু বোর হচ্ছিলাম, তো আমি আর রাহুল দুজন মিলে গান শুনছিলাম, বেশ একটু গানটা শুনতে ইচ্ছা করছিল, বেশ গানটা মজাবাজি করলাম না কেন যে। তারপর আমি ভাবলাম একটু বাইরের দিকে দেখি, বাইরের দিকে গিয়ে দেখছি যে হ্যাঁ খুব সুন্দর ওয়েদার। আর আমি এখানে দাঁড়িয়ে আছি, আমরা ভাবছি কখন দার্জিলিং ঢুকবো, মানে শিলিগুড়ি। আর এখানে দেখো গাইস, তোমরা এই ভুলটা করো না কখনো, ফোন এরকম করে রেখে বসে থাকা, মানে ঘুমে থাকা, তারা যেমন করেছে। পর আমরা তাড়াতাড়ি করে নামার জন্য রেডি চলে এসে নেমে গেছিলাম শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে একটা কাকু বললো যে চল তোদেরকে আগে 150 টাকা করে আমরা দার্জিলিং নিয়ে চলে যাবো। তো আমরা ঠিক আছে বললাম। তারপর হলো আসল স্ক্যাম। তারপর এখানে অফিসে নিয়ে চলে আসলো। অফিসে আমি বললাম কেন অফিসে কেন, তো এখানে বললো যে তোমাদেরকে অফার দিচ্ছে, অনেক কিছু অফার। আমি বললাম অফার, ঠিকই আছে। বললাম অফার তো ভাই সবার পার হেডে 2500 টাকা করে পড়লো, 3 রাত, মানে 2 রাত 3 দিন। তো আমি বললাম ঠিকই আছে, তখনও তো বুঝতে পারিনি, কিন্তু গিয়ে ওখানে গিয়ে বুঝতে পারলাম। আমার তো খুব মজাই ছিলাম। আর তোমাদেরকে নেক্সট পার্টে জানাবো কি কি স্ক্যাম হয়েছে আর কেমন কেমন। নেক্সট পার্ট কামিং সুন, দেখতে থাকো ভাই, এরকম স্ক্যাম হয়, সাবধান একদম।